মোর হাতত কি কহ দেখি, কইবা পারবেন মোর হাতত কি? যারা যারা ভিডিওটা দেখেছেন কহ দি এটা মোর হাতত কি। যদি কইবা পারেন তাহলে গিফট আছে কিন্তু। কহ কহ, তাড়াতাড়ি কয়ে ফেলাও মোর হাতত কি দেখেছেন। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই শুরুতে যা বলেছি তা কি বুঝতে পেরেছেন? পারেন নাই, আমার মনে হচ্ছে অনেকে পারেন নাই। তো যাই হোক, এটা আমার আঞ্চলিক ভাষা। আমি হচ্ছে আমার এলাকার একটা রেসিপি করছি, আমার এলাকার সবচেয়ে প্রিয়, মানে একটা মজার একটা ভর্তা বানাবো। আর আঞ্চলিক ভাষায় কথা বলবো না তা কী করে হয়? তাই আর কি একটু বললাম। আসলে আমার তো একটা টান আছেই, তাই না? নিজের এলাকার ভাষায় কথা বললে, নিজের এলাকায় গেলে, নিজের এলাকার মানুষদের দেখলে সত্যি খুব ভালো লাগে। জানি না কার কেমন লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর জানি সবারই অনেকেরই ভালো লাগবে। তো যাই হোক, এই তো ভর্তা বানাবো। আমাদের দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় এই তিনটা জেলায় এটা খুব বেশি পরিচিত। আমি জানি না আর উত্তরবঙ্গে অন্য কোনো জেলায় মানে কতটা এটা চেনে। তবে আমাদের ওদিকেই মানে এটা বেশি মানে খাওয়া হয়। এটার নাম হচ্ছে শীদল। নাম শুনেছেন? দিনাজপুরে যেমন শীদল আছে, আরেকটা প্যালকা শ্যালকা, তারপর হচ্ছে দিনাজপুরে আরেকটা হয় সেটা হচ্ছে লিচু। দিনাজপুরের লিচু অনেক মজা। তো যাই হোক, আজ আমি যেটা করছি আর কি শীদল। এটা কিভাবে বানায় মূলত হচ্ছে শুটকিটা যেটা আছে না, আমাদের দিকে যখন ডোবানালা অনেক বেশি মাছ হতো, মাছগুলোর মানে রেখে মানে কিভাবে খাবে তখন এই শুটকি করতো না এলাকারই, মানে সবার ডোবা টোবা এটা থেকে মাছ টাছ ধরে শুটকি করে এই শুটকিটা শুকিয়ে আছে না, শুটকিটা তো এমনি খাওয়া যায়, তবে কেন জানি ওখানে আমাদের একটা আছে ওটাকে মান কচু, মানে মানা, আমরা মানা বলি, জানি না আপনারা মান কচু না কি বলেন, এখন ওটা তো না দেখলে আমি বোঝাতে পারবো না। ওই কচুটা আর শুটকিটা, তারপর হয়তো রসুন দেয়, একটু আদা দেয়, এটা দিয়ে ওই যে হামানদিস্তা আছে না, মানে আমরা তো কি বলি, হামানদিস্তা বললে অবশ্যই সবাই চিনবে, তাই আর কি এটাই বললাম। এটাতে সুন্দরভাবে মানে মিক্স করে একটু সর্ষের তেল দিয়ে তারপর হচ্ছে এটা ওই যে গোল গোল করে, মানে যেটা দেখলেন ঠিক সেভাবে রোদে শুকিয়ে নেয় একেবারে, মানে মচমচা করে খুব ভালোভাবে শুকিয়ে নেয়ার পর আরও সংরক্ষণ করে রেখে দেওয়া হয়। তারপরেই তো যার যখন খেতে ইচ্ছে করে তখন ঠিক এভাবে প্যানে মানে ভেজে টেজে একটু পেঁয়াজ রসুন মরিচ দিয়ে এই তো এভাবে ভর্তা করে খেয়ে ফেলি। আল্লাহ, আমার তো মুখ দিয়ে পানি পড়তেছে, কী বলবো, এত মজা লাগে। আর এটার ঘ্রাণ মানে আমি বলে বোঝাতে পারবো না। যারা যারা চেনেন বা এটা খেয়েছেন যদি কখনো কোথাও অবশ্যই জানাবেন। তো আমার আর মুখ দিয়ে কিছু আসতেছে না। এটা হচ্ছে এটাকে বলে আমরা শীতল ভর্তা, এটা অনেকভাবে খাওয়া যায়। তো এই তো ভর্তা আমার শেষ। আজকের রেসিপিটা এই অবধি, ভিডিওটা এই অবধি। টাটা।